নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটি দুধ দিয়ে একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। আর রেসিপিটা হবে একদমই ইউনিক আর খেতে হবে অসাধারণ। রেসিপিটা যে একবার খাবেন সে কিন্তু এই রেসিপিটা বারবার বানানোর জন্য আপনাকে অনুরোধ করবে। স্কিপ না করে আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করব আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন এখন ঝটপট এই রেসিপিটা শুরু করি। আইসক্রিমটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। আমি এখানে প্যাকেট দুধটা ব্যবহার করেছি, আপনারা গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো এখন আমি দুধটা দেওয়ার পর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা এর মধ্যে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি এখানে দুধটা একেবারেই ঘনভাবে তৈরি করব, তার জন্য বেশি আমি চিনিটা এর মধ্যে অ্যাড করছি না। এবার আমি দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে দুধটাকে ঘন করে নেব। 10 থেকে 12 মিনিটের মতন দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আর দুধটাকে ভালোভাবে ঘনত্ব করে নিতে হবে, মানে একদম ক্ষীর টাইপের, যে দুধটা ঘন করার পর ক্ষীর টাইপের হয়ে যায় ঠিক সেইভাবে দুধটাকে ঘন করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট এখন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এর মতন ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 চামচের মতন দুধ একটা বাটির মধ্যে তুলে রাখবো। দেখুন, 4 চামচের মতন দুধ একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর পরবর্তী কড়াইয়ের মধ্যে যেটুকু দুধ আছে ওটাকে খুব ভালোভাবে ঘন করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট ফুটিয়ে দুধটাকে একদম ভালোভাবে ঘন করে নিতে হবে। আর যেই দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতন কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, আর যদি দিতে চান সেক্ষেত্রে 2 চামচ ময়দা আর একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। আপনারা কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর এদিকে কিন্তু দুধটা 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে দুধে ভেজানো কাস্টার্ড পাউডারটা ভালোভাবে দিয়ে দিতে হবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর আপনারাই দেখুন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দুধের ঘনত্বটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে। এইভাবে কিন্তু দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে। আর না হলে দুধের ঘনত্বটা কিন্তু একদম গাঢ় করতে চাইলে সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লেগে যেতে পারে, মানে বেশ অনেকটাই সময় লেগে যেতে পারে। তো সেজন্য একটু ময়দা কিংবা একটু এই কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। আর এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুধের ঘনত্বটা অনেকটাই একদম ঘন হয়ে গেছে। 5 মিনিট মতন খুব ভালোভাবে দুধটাকে ঘন করে নিয়েছি। তো এই যে দেখুন দুধটা কিন্তু একদম ভালোভাবে ঘন হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে আরও 2 থেকে 3 চামচ মতন দুধ তুলে নিয়েছি। আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কাজু, মানে প্রায় 15 থেকে 20-20-এর মতন কাজু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের মতন আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে আমার দুধটা কিন্তু একদম ভালোভাবে ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দুধের মধ্যে যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ওই কাজু আর দুধের মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দেব। কাজুর মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু দুধের মিশ্রণটা আরও একদমই ঘন হয়ে যাবে। এই যে দেখুন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। আর অনবরত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে তার জন্য নিচে লেগে যেতে পারে। তো সেই কারণে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর দেখুন দুধের ঘনত্বটা কিন্তু একদমই মোটা একটা থিক ব্যাটার তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব। আর ফ্লেমটাকে একদমই লো কিংবা মিডিয়ামে রাখতে হবে, একদম হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আমার কিন্তু দুধের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেমটাকে অফ করে দিয়ে যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে পুরোপুরিভাবে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু একেবারেই আমার দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এক সাইডে।
তো এই যে দেখুন আমার কিন্তু দুধের মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে দুধের মিশ্রণটাকে তুলে নেব। দুধের মিশ্রণটা একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে কিন্তু সবগুলো নিয়ে নিতে হবে। নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। মানে প্রায় ওই 10 থেকে 15 মিনিটের মতন একটু ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে দিলে কিন্তু এটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মতন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর ততক্ষণে আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা কাজু। এই কাজুগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। মানে যতটা সম্ভব চেষ্টা করবেন একদম মিহি করে কাটা যায়। বেশি দানা দানা মানে বেশি বড় বড় করে কাটার কোনো প্রয়োজন নেই। একটু ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগবে। তো সেইভাবে করে আমি সমস্ত কাজুগুলো কেটে নিচ্ছি। কাজুগুলো একদম ভালোভাবে কেটে নিয়েছি। আর দেখুন একদম মিহি করে কাটিনি আর একদম গোটা গোটা করেও কিন্তু কাটিনি। একটু দানা দানা কিংবা একটু মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে আইসক্রিম বসানোর জন্য আমি এখানে একটা নিয়েছি বোল, ছোট সাইজের একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম, মানে কাজু বাদাম যেটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প করে। তারপর এই কাজু বাদামের ওপরেই দিয়ে দেব দুধের মিশ্রণটা। দুধের মিশ্রণটা আপনারা চাইলে মিক্সারেও কিন্তু একটু ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে খেতে, কিংবা আইসক্রিমটা ভালোভাবে বসবে। আমি এখানে যেহেতু দুধের মিশ্রণটা মানে আইসক্রিমটা যেহেতু একটু আমি দানা দানা খেতে ভালো লাগে, তো তার জন্য আমি দুধের মিশ্রণটা আর ব্লেন্ড করিনি। তো আপনারা চাইলেও করে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। তো এবার আমি ওপর দিয়ে আরও কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাস্টার্ড পাউডার, দুধে ভেজানো কাস্টার্ড পাউডার একটু ওপর দিয়ে দিচ্ছি। এতে দেখতে ভালো লাগবে, কালারটাও ভালো আসবে। তো এবার আমি ঢাকনা বন্ধ করে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি আপনাদের 7 থেকে 8 ঘন্টা পর দেখাচ্ছি। আর বন্ধুরা এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমার তো এই রেসিপিটা ভীষণই পছন্দের। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই মলি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।